তো বন্ধুরা আজকে চলে এসেছি, এটা গোদরেজের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, এটাই দেখতে এসেছি। তো এটা আমি তোমাদেরকে দেখাবো যে কি প্রবলেম আছে। তো আমরা চেক করব, সেটা দেখো কীভাবে কী করতে কীভাবে চেক করব সেটাও দেখাবো নাকি না। ঠিক আছে, দেখি পিছনটা দেখি। ফ্রিজ ঠিকই তো আছে, সমস্যা তো না। ভোল্টেজ ছিল না তাহলে। তো বন্ধুরা ফ্রিজ কিন্তু ফাইনালি ঠিক আছে। তো কাস্টমারের যেটা প্রবলেম ছিল যে ফ্রিজ চলছিল না, তা ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই দরকার, কারণ ভোল্টেজ খুবই কমে গেছিলো, যার জন্য ফ্রিজে কোনো ঠান্ডা হচ্ছিল না। তো আমি বহুতক্ষণ এটা চালিয়ে রেখেছি, চালিয়ে রাখার পর যেটা দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো পুরো কয়েলটাই কিন্তু বরফ চলে এসছে। তো মেশিনে কিন্তু পুরোপুরিভাবে ওকে আছে। হ্যাঁ এই হাত দেয় না কেন বুঝতে পারছি। যদি লোড এই যে মিডিয়াম, এখানে একটা দাগ আছে, এই যে দাগটা আছে, এটা মিডিয়াম। এবার দেখা গেলো আমার ফ্রিজে লোড আছে, তখন তাহলে গেটও বাড়াতে হবে। তাছাড়া এমনি তো দেওয়া আছে, শীতকাল, বর্ষাকাল, গরমকাল সব দেওয়াই আছে। কিন্তু ওই হিসাবে দেখা গেল আমার শীতকাল, কিন্তু আমার লোড করা আছে প্রচুর। তাহলে আমি যদি শীতে দিয়ে রাখি তাহলে কি ঠান্ডা হবে? তাহলে এই যে মিডিয়াম লোড হিসাবে এটা বাড়বে, রেগুলেটর অপারেট করতে হবে। আমরা তো শেখানোর জন্যই আসি, তখন পুরো মেশিন ওকে আছে। স্টেবিলাইজার অবশ্যই নিতে হবে। এখন ভোল্টেজ ভালো আছে, এই জন্য চলছে। বাহ, এখন চলছে। না হলে কিন্তু সার্কিট যদি খারাপ হয়, সার্কিট যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেক খরচা। আজকে দুপুরে চাপড়ার ভোল্টেজ ছিল না তো বল, আমরাও কাজ করছিলাম, আমাদের কাছে চলছিল না।